ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর মহিলাকে বলছেন, মা কি হয়েছে মা, এত রাতে কেন গুনগুন করে কাঁদেন? মহিলা বলছে, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? কে বাবা তুমি? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই, হযরত ওমরের মা তো মানুষ, তিনি বলছেন, মা মনে করুন এটা আপনার ছেলে। মহিলা বললেন, বাবা কে তুমি? আমার কোনো সন্তানাদি নাই, সব মারা গেল, আজ তুমি আমাকে মা বলে ডেকেছো, কে বাবা তুমি? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার ছেলে। মহিলা কাঁদছে। হযরত ওমর বললেন, মা কান্নার কারণ একটু বলুন। মহিলা বলছে, বাবা আমার কোনো সন্তানাদি নাই, কেউ নাই, আমি 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদছি আর বলছি, আল্লাহ কত মানুষের তো মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নয়? আল্লাহ বানিয়ে বানিয়ে মহিলা কাঁদছে আর বলছে, আল্লাহ রে কত মানুষের তো মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নয়? 80 বছর ধরে ক্রন্দন করে মহিলা, ডুকরে ডুকরে কাঁদে, গুনগুন করে কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলার কাছে কি বলছেন, মা কি আপনার যন্ত্রণা, কি বেদনা বলুন? মহিলা বলছে, বাবা শুধু আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এ বাবা ছেলে, আমি অন্ধ হয়ে গেছি, সন্তানের শোকে আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলাম, আমি কাজ করতে পারি না, আমি খেতে পারি না বাবা, এই জন্য আমি ক্রন্দন করি আর বলি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ও মা, আমি আজ থেকে আপনার আমি খাদিমদার বেনে গেলাম, আমি একজন আপনার গোলাম বেনে গেলাম, আমি আপনার খেদমত করব মা। মহিলা বললেন, বাবা তুমি কে? হযরত ওমর নিজের নামটা গোপন রেখে বলছেন, মা মনে করুন এটা আপনার ছেলে, এটা আপনার একটা ছেলে। মহিলা কাঁদিয়ার বলে, বাবা আমার কোনো সন্তানাদি নেই বাবা, 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর পার হয়ে গেল বাবা, আমি আমার সন্তানের ডাক আমি শুনতে পাই না, আজ তুমি আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা, তুমি আমাকে মা বলাই আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও সোনার ভাইরা, যেই নেই কথা বলেছে মা 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 বলে রাখেন। মহিলা অবাক হয়ে বলছে, বাবা আজ তুমি আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর বললেন, মা চলুন, আপনার কি যন্ত্রণা আপনি বলুন। মহিলা বলে, বাবা রে আমার যন্ত্রণা হলো আমি গোসল করতে পারি না, আমি খেতে পারি না, কোনো কাজ করতে পারি না, আমি অন্ধ। হযরত ওমর বললেন, মা আমি আপনার গোলাম বেনে গেলাম, খাদিমদার বেনে গেলাম, চলুন চলুন আপনাকে আমি গোসল দিয়ে দেব। গোসল দিয়ে দিলেন, একটা সুন্দর কাপড় দিলেন, মা আপনি কাপড়টা পরিধান করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাপড় দিয়ে দিলেন, কিছু খাদ্য আনলেন, নিজ হাতে গালে তুলে তুলে খাওয়ালেন, আর কিছু খাদ্য বালিশের পাশে রেখে দিয়ে বললেন, মা এই জায়গাটা করে দিলাম, মা আপনি শুয়ে পড়ুন, আর এই খাদ্যটা মাথার দানে দিয়ে গেলাম, ক্ষুধা পালে আপনি আবার খেয়ে নেবেন, আমি শুধু একদিনের জন্য নয়, বরং প্রতিদিন আপনাকে আমি গোসল নিয়ে যাব, প্রতিদিন আপনাকে আমি খানা খাইয়ে যাব, প্রতিদিন আপনার আমি জায়গা করে দিয়ে যাব, আমি আজ থেকে আপনার গোলাম মেনে গেলাম। জোরে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ওই মহিলার খেদমত করার জন্য আসেন। বৃদ্ধা মহিলা, অন্ধ মানুষ, তাকে খেদমত করার জন্য প্রতিদিন আসেন। ও সোনার ভাইরা, এমন সময় একদিন দেখছেন যে খাদ্যগুলো দিয়েছিলাম উন্নত মানের খাদ্যকে যেন দিয়ে গেল, যে চাদরটা গতকাল বিছিয়ে দিয়েছিলাম তাছাড়া উন্নত মানের চাদরকে যেন বিছিয়ে দিয়ে গেল। ভাইরা আমার, হযরত ওমর চিন্তিত, হযরত ওমর চিন্তিত, কি আবার এই মহিলার খেদমত করার জন্য আসলেন। মহিলাকে বলে, মা কে আমার সুন্দর জায়গা দিয়ে গেল, কে গোসল দিয়ে গেল? মহিলা বলছে, বাবা তুমি তো এসেছিলে, যেহেতু তিনি অন্ধ তাই বললেন, বাবা তুমি তো এসেছিলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা পিলিয়ারের গলায় নিজেকে লুকিয়ে রাখলেন, ওই মহিলার খেদমত করার জন্য কে আসে আমি দেখব, কে আসে আমি দেখব। হযরত ওমর যখন পিলিয়ারের গলায় চুপটি করে দাঁড়িয়ে রইলেন, এক ব্যক্তি এলেন, তিনি এসে
হযরতে ভাইরা আমার তিনি এসে কি করলেন, ওই মহিলার গোসল নিয়ে দিলেন, সুন্দর বিছানা করে দিলেন। মা আপনি কানে শুয়ে পড়ুন। কিছু খাদ্য নিয়ে কালে তুলে তুলে খাওয়ালেন, কিছু খাদ্য বালিশের পাশে রেখে দিয়ে বললেন, মা আমি চলে যাই, এই খাদ্যটা আমি রেখে গেলাম, মা ক্ষুধা পেলে আবার আপনি খেয়ে নেবেন। ও সোনার মেয়েরা, এমন সময় তিনি যখন ফিরে আসেন, হযরত ওমর রাস্তায় দাঁড়িয়ে গেলেন, দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে বলছেন, দাঁড়ান, আমি এই মহিলার খেদমত করতাম, আমি এই মহিলার খাওয়াতাম, আমি এই মহিলার গোসল নিয়ে দিতাম, আপনি আবার কিসের জন্য এসেছেন আমাকে বলুন? আমি তো এই মহিলার খেদমত করছিলাম, আপনি কেন এলেন? আমাকে কেন এই কাজ থেকে আপনি আমাকে বঞ্চিত করলেন? কি কারণে এসেছেন বলুন? তিনি বলছেন, ওমর তুমি যদি এই মহিলার খেদমত করে, এই অসুস্থ মানুষ, এই রকম অন্ধ মানুষের খেদমত করে যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর আমি কি মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিযোগিতা চলছে মহিলার খেদমত করার জন্য, ওই অসহায় ব্যক্তির খেদমত করার জন্য প্রতিযোগিতা চলছে। আর আমাদের বাপ মরে গেছে, তা বড় বউটা টেনশন করতে, কোমরের চাবি কার কাজ যায় তার ঠিক নেই। কোমরের চাবি বোঝেন? কোমরের চাবিতে কি আছে বলেন? হ্যাঁ, টাকা বাক্সের চাবি। যারা গোসল দিচ্ছে তাদের বলতে, এই দেখো আমার শ্বশুরের ওই চাবি বলো বড় বউ, জানো তো? তাহলে হ্যাঁ তোমার দেখেছি, তার চাবিটা আমার কাছ দিও, জানো ওই মেজে ওর কাজ যেন না যায় খবরদার। মেজে বৌমা বলতে, যাই দেখো তুমি আমার চেনো তো, আমি সেই লোকের মেজে বৌমা, চাবিটা আমার কাছ দিও। গোসলওয়ালারা বলতে, আমরা চলে যাচ্ছি, চাবি কার কাছ দেবো? চাবি কার কাছ দেবো? তার মানে যতদিন বেঁচে ছিল ততদিন বগল চেপে রেখে টাকা সব চাবিতি মালমাত্তা, এখন টেনশন করছে চাবি কার কাজ যায়। কি খেদমত করেছ বুঝতে পেরেছেন? কত খেদমত করেছে। আশেপাশে মায়েরা নিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য 30 বছর ধরে মেহনত করেছেন, আর বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকলেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহ, তাওহীদের কথা তিনি বলেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 23টা বছর ধরে তিনি মেহনত করেছেন মানুষের কাছে, দুয়ারে দুয়ারে গেছেন, যারা মদ খেত তাদের কাছে গেছেন, যারা জুয়া খেলতো তাদের কাছে গেছেন, যারা টিকিট খেলতো তাদের কাছে গেছেন। 23টা বছর ধরে তিনি মেহনত করলেন। 23 বছরের ভিতরে যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল। এক কথায় সমস্ত কুকর্ম ছেড়ে দিয়ে দলে দল ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 23 বছরের ভিতরে কুকর্ম শব্দ রয়ে গেল। মক্কায় 360টি মূর্তি ছিল। ও সোনার মেয়েরা, মক্কা শরীফে মূর্তি দিয়ে সাজানো ছিল। নবীজি বললেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল দূর হয়ে যাবে। ভাইরা আমার, মূর্তিগুলো চুরমার হয়ে গেল, শেষ হয়ে গেল। ও সোনার মেয়েরা, যে যুগে মক্কায় মানুষ উলঙ্গ হয়ে তোয়াফ করত, জাহিলি যুগে ভাইরা আমার নারীরা পুরুষেরা উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। ও সোনার ভাইরা, জাহিলি যুগে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। এরকম একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর ধরে মেহনত করলেন। দেখা গেল ভাইরা আমার, সব নোংরা গুলো মানুষ ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের বাঁচানোর জন্য সর্বদাই তিনি পেরেশানি ছিলেন, আর বলেছিলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস পাকের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন। ভাইরা আমার, যখন দোলনায় দুলছেন, হালিমার দোলনায় দুলছেন, সেদিনে ছিল 40 দিন বয়স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 দিন বয়স। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে ভাইরা আমার, নবীজি যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবীর দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা যান কিসের জন্য আমার দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন? আল্লাহর নবী বললেন, ও চাচা যান কিসের জন্য আমার দিকে তাকিয়ে রইলেন? আল্লাহর নবী বললেন, যেই না চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার 40 দিন বয়স ছিল সেদিন দেখলাম আপনি হালিমার দোলনায় শুয়েছিলেন, যেন আপনার ঠোঁটটা বিড়বিড় করছিল, কি যেন বলছিল আমি শুনতে পারলাম না। আমার কানটা নিয়ে আপনার ওই দোলনায় কানের কাছে আমি নিয়ে গিয়েছিলাম, যেদিন হালিমার দোলনায় শুয়েছেন আমি দেখলাম আপনার ঠোঁটটা বিড়বিড় করছে, কিন্তু কি বলছিলেন আমি শুনতে পাই নাই। আজ 40 বছর বয়স হয়ে গেল, সেদিনের কথা মনে পড়ে গেল বলে বারে বারে আপনার দিকে আমি তাকাই। আল্লাহর নবী বললেন, আমার চাচা যান ঠিকই দেখেছেন, ঠিকই দেখেছেন। আমি যখন আমার যেদিন 40 দিন বয়স ছিল, হালিমার দোলনায় যেদিন আমি দুলছিলাম, সেদিন আমি অন্য কিছু বলছিলাম না, আমার জবান থেকে অন্য কিছু উচ্চারিত হচ্ছিল না, শুধু বলছিলাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাতিকে বাঁচানোর জন্য, উম্মাতিকে বাঁচানোর জন্য তিনি পেরেশান ছিলেন। বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জাতিকে বাঁচানোর জন্য 150-র অধিক কিতাব লিখেছেন। এই জাতিকে বাঁচানোর জন্য কিছু আলেম সম্প্রদায় বর্তমান তানারা ওই জাতিকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম ভাবে তারা চেষ্টা করছেন জাতিকে কিভাবে বাঁচানো যায়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একদিকে জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, অপরদিকে এই জাতিকে কোণঠাসা করার জন্য আরেক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। এসআইআর নামক কালা কানুন করে মানুষকে হয়রানি করছে। সোনার ভাইরা, শুধু এসআইআর নয়, আজকে এসআইআর এসেছে, তার পূর্বে যখন মুসলমানদেরকে হয়রানি করা হচ্ছিল, পরিযায়ী শ্রমিকদের উপরে যখন জুলুম আর নির্যাতন নেমে এসেছিল, কারুর হাত কেটে নিচ্ছে, কারুর পা কেটে নিচ্ছে, কারুর দিবালোকে মানুষের সামনে পাখির মতো গুলি করে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। রাজপথে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। মুসলমান নির্বিচারে মার খাচ্ছে, মুসলমানের হয়ে বলার কেউ নাই। ঠিক বলছি না ভুল বলছি? ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে, যে যেদিক পারে সে সেদিক দিয়ে লাথি মারছে। কই এত তো ঝান্ডা বেঁধেছি, এসআইআর দিন সঙ্গে যাচ্ছে কেউ? কেউ কথা বলেন না কেন? সঙ্গে কেউ যাচ্ছে আপনাদের? চলো যাই, দেখি কি হচ্ছে, অন্তত যাই, কিছু তো করতে পারবো না, কলা গাছ পর্যন্ত তো আমাদের দৌড়, তারপরে তার দৌড় নেই। সঙ্গে কেউ যাচ্ছে? জোরে বলেন। কেউ নাই, কেউ নাই। তাহলে সেদিন যাদের জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করে বিরাট লড়েছিলাম, বিরাট কিছু করেছিলাম, তানারা পাশে নেই, আর থাকবে না। এটাই হলো দুনিয়া। ও ভাইরা, এত রক্ত দিয়েছেন, তারপরে বলছে তোমার কোনো অবদান নাই, তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এত রক্ত দিয়েছেন, বলুন এই হিন্দুস্তানে মুসলমানের রক্ত আছে না নাই? জোরে বলেন। আছে। কতটা রক্ত জানি না। এবার আপনাদের বলি, যারা বলছেন রক্ত নাই, তাদের সামনে বলবেন, ভারত স্বাধীনের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, সেটা লোকসভা বলেন, পৌরসভা বলেন, বিধানসভা বলেন, পঞ্চায়েত বলেন, যত ইলেকশন হয়েছে প্রত্যেকবারই উইকেট পড়েছে কাদের বেশি? জোরে বলেন। উইকেট মানে অনেকে বুঝতে পারেন নাকি? হ্যাঁ, বোল্ড আউট মানে শেষ। কারা বেশি? মুসলমান। এখনো পর্যন্ত মোবাইলের শিরোনামে মুসলমানের নাম আছে না নেই? এখন থেকে দুদিনের সংবাদ বলছি, একজন তিনি হোটেলে গিয়েছিলেন খেতে, তাকে নাকি জোর করে বিফ খাওয়ানো হয়েছে। সেটাও মুসলমানদের দোষ। আরে সেখানে সব বিক্রি হয়, কেঁকড়া কুচিয়ে থেকে শুরু করে, আর গরু থেকে শুকর থেকে শুরু করে সব। ঠিক বলছি না ভুল বলছি? যে যেটা খেতে চাও সেখানে সব পাওয়া যায়। তুমি খেয়ে দিয়ে সেখানেও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে পশ্চিম বাংলাকে অশান্তি করার জন্য সেও চেষ্টা করেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সোনার ভাইরা, বলার উদ্দেশ্য একটাই, শোনেন, যাদের জন্য বিরাট কিছু করেছিলাম, আমি বলছিলাম এই ইলেকশনে এত মানুষ মারা গেল। আপনারা বলুন, ইলেকশনে যদি সব থেকে মুসলমান বেশি মারা যায়,
তাহলে ভারত স্বাধীনতায় ইংরেজদের হাতে মুসলমান মরি নাই, এটা শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলে ভাইরা, আজকে ইউটিউবে আমার বক্তব্যটা লোড হচ্ছে, মনে রাখবেন আগামী দিন বড় ভয়াবহ দিন আসছে। প্রকাশ্যে বলছে লুঙ্গি পরা, প্রকাশ্যে বলছে জিহাদি, জিহাদি শুধু নয় জিহাদির বাচ্চা, তারপরে বলছে সন্ত্রাসী, তারপরে বলছে জঙ্গি, তারপরে বলছে ভাই রোহিঙ্গা, কত লকাব নেবেন। প্রকাশ্যে দিবালোকে সাংবাদিকদের সামনে বলছে যদি ইলেকশনে আসতে পারি টুপিওয়ালা দাড়িগুলোকে ওই ডিটেনশন ক্যাম্পে বন্দি করব। ওই ভয়ে, তাহলে তো আজ থেকে সব দাড়ি কেটে দিতে হয় নাকি ভাই? মুসলমান ওই ভয় করে? আরে জোরে বলেন, ও ভয় মুসলমান করে না। ডিটেনশন ক্যাম্প, আরে ওর থেকে বড় ক্যাম্প তো কবর। মুসলমান ওই কবরে যায়, ওই কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকে, প্রস্তুতি নেয়, ঠিক কি না? সোনার ভাইরা মনে রাখবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারোর সামনে মাথা নত হননি, করেননি। এজিদের ভাইরা আমার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করলো, হযরতে হুসাইন বুঝতে পেরেছেন ওরা আমাকে মারার জন্য চক্রান্ত করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তিনটে কথা বলেছিলেন, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর নইলে তোমরা আমাকে নিয়ে চলো এজিদের কাছে, আর নইলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এই একদিক পানে চলে যাব, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেব। এই তিনটের যে কোনো একটা তোমরা গ্রহণ করো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল না, যতক্ষণ এজিদের বশত্ব স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বন্দী করে রাখবো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি এজিদের বশত্ব স্বীকার করব না, যদি আমার জান চলে যায় তবু অন্যের সঙ্গে আমি আপোষ করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি কি আপোষ করেছিলেন? একটু জোরে বলেন না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর বন্দী করলো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির অপরাধ, দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন, দ্বীন ইলাহি চলবে না, যদি কানুন চলে কোরআনের কানুন চলবে, দ্বীন ইলাহির কানুন চলবে না। বাদশা আকবর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য একটা সুড়ঙ্গ পথ তৈরি করলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ আমার মাথাটা নিচু করার জন্য চক্রান্ত করেছে, আয় আল্লাহ আমার জীবন যতক্ষণ রয়েছে আমি মাথা উঁচু করে চলবো। আল্লাহ আমি নামাজ পড়ি তোমার ভয়েতে আমি মাথা নিচু করি, দুনিয়ার কারুর ভয়েতে আমি মাথা নিচু করি না। আমার যতক্ষণ জান রয়েছে দুনিয়ার কারুর ভয়েতে আমি মাথা নিচু করব না, আমি মাথা উঁচু করে চলবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুড়ঙ্গ পথ তৈরি করা হলো, মাথা নিচু করবে না। দেখবেন দুটো একটা কুড়ে ঘর আছে, মাথা নিচু করে ঢুকতে হয় না ভাই? তো এরকম একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হলো। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বুঝতে পেরেছেন আমার মাথা নিচু করার কৌশল, তাই তিনি পাটা গুটিয়ে মাথাটা উঁচু করে বলছে আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি যতদিন হায়াতে রয়েছি আমি মাথা নিচু করব না, মাথা যদি নিচু করতে হয় তোমার ভয়ে তো আমি মাথা নিচু করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমাদেরকে কোণঠাসা করার চক্রান্ত মানে কি? জবান থেকে কলমা কেড়ে নেবে? পারবে না। পারবে বলে মনে হয়? তার জন্য আর একবার তাকবীর একটু জোরে দেন তো দেখি, নারে তাকবীর। এরম জোরে দিলে আর গজল বলতে হচ্ছে না, একটু জোরে হবে না? নারে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবিলা, একদিন তোমারি নাম মসজিদে হবিলা। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম
মসজিদে হাবিলা। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হাবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইরা, পরিশেষে জানাই আমরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, যার কারণে আমাদেরকে মারার পরিকল্পনাটা তাদের জন্য সহজ হয়েছে। আমি হাত জোড় করে বলবো, কি কোন মতের ফিরে আসুন, কলমাওয়ালা কলমা তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি পড়ে থাকি তাহলে এক হয়ে যায়। কে লাল করেন, কে নীল করেন, কে সবুজ করেন, এটা আপন ব্যাপার, ওটা আপনার ব্যক্তিগত। কিন্তু জাতিকে বাঁচবার জন্য এক হতে হবে না, হবে না? জোরে বলে, এক হতে হবে। যদি এক হয়ে যায় তাহলে বাঁচবার দিন আছে, নইলে আগামী দিন বড় ভয়াবহ। আপনি মনে রাখবেন, অনেকের নাম এসআইআরে হিয়ারিং এসেছে, অনেকের আসে নাই। যাদের হিয়ারিং হচ্ছে না তারা খুব খুশি, আমার হিয়ারিং হয়নি। তার মানে মনে করুন এখানে 100-র ভিতরে 90 জন হিয়ারিং হয়ে সব ডিটেনশন ক্যাম্প 10 জন থাকবে। এই 10 জন খুব আনন্দে রয়েছে, টিকতে পারবে বলে মনে হয়? এদের যা চিমটি কাটবে সহ্য করতে পারবে তো? পারবে না। তাহলে 90 জনের দরকার আছে না নেই? ওই গরিবটার দরকার আছে, ওই অসহায় ব্যক্তিটার দরকার আছে, যিনি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। গরিবের দরকার আছে না নেই? ওই গরিব, ওই অসহায়, ওই ব্যক্তির দরকার। আপনার জন্য যদি জান দিতে হয়, সামনে যদি ঢাল হতে হয়, কি হবে? ওই গরিবটাই হবে। গরিব ছাড়া বলুন তো, রাস্তায় যত ঝান্ডা বাঁধে ওইসব পোস্টে পোস্টে সব 3-4 তলা বাড়ির লোক না কি ভাই? জোরে বলেন, কারা? তাহলে ওদেরই তো ব্যবহারটা করি, ওদেরই তো ব্যবহার করি, কিন্তু ওদের পাশে থাকার কেউ নেই। গরিবের লিয়ে কাজ করাচ্ছি, তা হালকাতা করলেই ভালো হয়। গরিব ধনির বাড়ি কাজ করছে, কিন্তু হালকাতা করলে ভালো হয়। এরম আছে না নাই? হালকাতা করলে ভালো হয়। ছি, ও সোনার ভাইরা, এই জন্য বলবো, গরিবকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। আপনি কাছে টানুন, দেখবেন আপনার ঢাল হয়ে দাঁড়াবে ওই গরিব। ও কখনো আপনাকে ফেলে যাবে না। না, আমাকে একদিন উপকার করেছে, তুমি জানো না ভাই, আর যদি জান যায় যাবে, কিন্তু আমার দাদার ছেড়ে আমি যাব না। এটা বলবে না? বলবে না? বলবে। গরিব আপনার ছেড়ে যাবে না, সবাই চলে যাবে। অসহায় ব্যক্তি যাবে না, ওই মূর্খ ব্যক্তিটা যাবে না। স্কুলে যাননি, কিন্তু তার ভিতরে একই এমন মজবুত, একদিনের জন্য একটু শুধু সামান্য কিছু উপকার করেছেন, ওই উপকারটা সে ভুলবে না, বরং ওটাই সে মনে রেখে দিয়ে বলবে, জীবনে একদিন উপকার করেছে, আমি কখনো যাব না। আমার কিছুই থাক আর নাই থাক, আমি আমার ওই ধনী ব্যক্তির, আমার ওই কাকার ছেড়ে, আমার দাদার ছেড়ে, আমার দাদুর ছেড়ে, আমার চাচার ছেড়ে আমি যাব না। আমার চাচা আমাকে কিছু দিক আর নাই দিক, আমার চাচার সামনে আজ আমি ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, গরিবের পাওনা বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? গরিবের পাওনা বুঝে দিচ্ছি কি আমরা? শোষণ করছি। আরো বলতে টিপসই কর, যা 200 করে ওটাও লোভ, আরো লোভ। গরিবকে শোষণ করছি, গরিবকে কষ্ট দেবেন না। আমার সোনার ভাইরা, গরিবের চোখের পানি ফেলাবেন না। গরিব কাঁদবে, আরশ কেঁপে যাবে। জানেন, গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের থেকে 500 বছর আগে ওই গরিবদেরকে আল্লাহ দয়ার জান্নাত আগে দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর।
দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে ওই গরিবদেরকে আল্লাহ পাক আগে জান্নাত দিয়ে দেবেন। মনে রাখবেন, গরিবদেরকে কষ্ট দেবেন না। নবীজি বলেছেন, তোমার বাড়িতে যদি কোনো গরিব কাজ করে, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। নবীজির হাদিস, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, যেন সে কষ্ট না পায়। আর আমাদের কাজ নে করিয়ে গাঁড়াকুই বসে চার দোকানে চুপ করে, আরে থলিয়ে মুড়িয়ে লে যাচ্ছে, তাহলে বাজার করবে, থলিয়ে হাত দিয়ে ধরিয়ে, সে ভাইটা দেখেছো ভাই, কোন ফোনও তোলে না, চুপ করে বসে ঘাপটি মেরে চার দোকানের ভেতর। যেই সামনে গেছে, ও ভাই এই, হ্যাঁ তুই এইছিস, সে আমার সে ব্যাংকেতে টাকা তোলা হয়নি, তা চা খাচ্ছিল, খাতি খাতি হাফ রয়েছে, বলতে এইটা একটু খা। একটা দেয়নি ভাই, পুরো খাপ চা, হাফটা দেশটা গরিব মানুষ যা দিয়েছে ওটাও খেয়ে নিয়েছে, ভাই দিয়েছে খাচ্ছি। এটা এখন টাকা হবে না ভাই, সে বাজার করা হয়নি ভাই, এটা একদম কাছে নি, তুই এক কাজ কর, ওই পরশুদিন আসিস। খালি থলেলে বাড়ি ফিরে এসেছে, কোনো গালি দিয়েছে বলে মনে হয়? জোরে বলেন। ভাইরা আমার, ওই গরিবটা বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি রে কিছু করার নেই, কাজ করেছি, টাকা আমাকে দিল না, টাকা দিল না। গরিবের ঘরে কোনো গালি নাই, কিছু নাই। ওই ধনী ব্যক্তিকে গালি দেয় নাই, বরং চুপটি করে রইল। ওই ভাইরা আমার ভাঁজ করা থলেটা নিয়ে আবার বাড়িতে চলে এলো। সোনার ভাইরা, একজন ঐতিহাসিকের কথা একটুখানি বলি শোনেন। মেয়েটির নাম ছিল মেয়েটির নাম ছিল ফাতেমা, আর তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। ওই ফাতেমা ছোট্ট মেয়ে, আব্বার গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমাকে একটা নতুন জামা দিতে হবে। কেমন জামা নিবি বল? বলছে কোমর থেকে নিয়ে আর হাঁটু পর্যন্ত সাদা রঙের, আর কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের, এমন জামা আমাকে দেওয়া লাগবে। ভাই আমার, মেয়েটি আব্বার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আব্বা আমাকে একটা জামা দিতে হবে। আব্বার কথা শুনে ছোট্ট মেয়েটির কথা শুনে আব্বা বলল, ঠিক আছে দেখছি আমি। বাবা বিবির কাছে গিয়ে বলছো, বিবি কলিজার টুকরি মেয়ে ফাতেমা তো একটা জামা চেয়েছে, তখন বাড়ি টাকা পয়সা কিছুই নাই, এক কাজ করো, পিতলের কলসিটা আমাকে দাও, অন্তত আমি বাজারে বিক্রি করি। পিতলের কলসিটা বিক্রি করা হলো, 200 টাকা হয়েছে। আরো 200 টাকার প্রয়োজন, আরো 200 টাকার প্রয়োজন। কেমন করে মেয়েটার জামা দেবে? ভাইরা বা তিনি চিন্তিত। বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে এলেন, ভাই আমাকে একটা কাজ দেবেন। বলছে কেন? বলছে আমার কলিজার টুকরি মেয়ে একটা জামা চেয়েছে, জামা দেব, কিন্তু জামা আমি দিতে পারলাম না, আমি এত গরিব। বাড়িতে একটা পিতলের কলসি ছিল, বিক্রি করলাম, 200 টাকা হলো, আরো 200 টাকার প্রয়োজন, কোনো কাজ নাই, তা আপনার কাছে এলাম, একটা কাজ আমাকে দেন। বলছে দাঁড়া, বসে থাক, আমি দেখি ঘুরে আসি। বাগান থেকে ঘুরে এসে বলছে, শোন একটা কাজ রয়েছে। বলছে কি কাজ? বলছে আমি তৈরি করেছিলাম, ইট দিয়ে পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে পড়ে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না। যদি ইটগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারিস, বিনিময়ে আমি তোকে 200 টাকা দেব, দেখ তুই কাজ করতে পারিস কিনা। একদিকে পায়খানা, অপর দিকে মনে হচ্ছে আমার ফাতেমা জামা চেয়েছে, গরিব ফাতেমাকে তো জামা দিতে হবে। গ্রাম ছেড়ে 2-4টে গ্রাম ছেড়ে কাজের জন্য চলে গেল, কেউ যেন না জানতে পারে আমি কাজ করি। ধনী ব্যক্তির বাড়িতে গেলেন, কাজ করলেন। কাজের শেষে বলছেন, ভাই কই টাকাটা দেন। কিসের টাকা? বলছে তোমার বাড়িতে আমি কাজ করলাম, পায়খানা ঘর পরিষ্কার করলাম, এবার টাকা দেন। ভাই আমার জমিদার বললেন, তুই জানিস তো জমিদারের বাড়িতে খুচরা নাই, হাজার হাজার টাকার লোট, এক কাজ কর 3-4 দিন পরে সে টাকা নিয়ে যাবি। বলছে না, আমার মেয়ে জামা নেবে, টাকাটা দেন। আর যদি বলে দেবো না, নেওয়ার ক্ষমতা আছে ভাই? ক্ষমতা নেই, এত চাইছে দিচ্ছে না, কিন্তু কোনো কটু কথা বলে না, কোনো কটু কথা বললো না। গরিব মানুষের একটা গুণ রয়েছে ভাই, আপনি কাজ করাবেন তারপরেও আপনাকে বিরাট ধমক দেবে বা বিরাট কিছু বলবে, তা কোনোদিন বলেছে ভাই? না। ও সোনার ভাই আমার, কিছুই না বলে বাড়িতে ফিরে আসেন। ঐতিহাসিক লিখেছে, যখন রাস্তা দিয়ে ফিরে আসি, দূরে চলে গিয়েছিলেন কাজের জন্য, 2-1 দিন পরেই যখন বাড়িতে ফিরছেন, রাস্তায় দেখছেন কিছু যুবক ছেলে বাঁশ কাটছে। তোমরা এখানে কি করো?
বলছে তুমি জানো না? বলছে না। বলে বাড়িতে গিয়ে দেখো তোমার কলিজার টুকরি ফাতেমা মারা গেছে। যেই বলেছে মারা গেছে, ফিটুই পড়ে গেল হারে, আমার কলিজার টুকরি মেয়ে মারা গেল। বলছে তোমার কলিজার টুকরি মারা গেছে। ভাই আমার মাথায় পানি দেওয়া হলো, সুস্থ হয়ে ছুটে ছুটে বাড়িতে আসছে। এসে দেখে ময়দানে বহু মানুষের সমাগম। বিবি দেখে বলছে প্রাণের স্বামী তুমি চলে যাও, চলে যাও, যার 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই, অমন স্বামীর প্রয়োজন নাই, তুমি চলে যাও। ভাই আমার তিনি বললেন ও প্রাণের বিবি, তুমি এমন বলো না, বলো না। আমার কলিজার টুকরি ফাতেমার জন্য আমি পায়খানাঘাট পরিষ্কার করেছি। আমার ফাতেমা কোথায়? আমার ফাতেমা কোথায়? বলছে তোমার ফাতেমা জামা নেবে না, জন্মের মতো ঘুমিয়ে গেছে, আর জামা নেবে না। গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো। সবাই বলছে চল তোর মেয়েটাকে একবার দেখে নিই। বলছে আমি দেখবো না। যদি আমি দেখতে যাই আর আমার কলিজার টুকরি মেয়ে যদি একবার চিৎকার মেরে ডেকে ওঠে আব্বা, আমার জামা কোথায়? আমার মেয়ের জামা তো আমি দিতে পারবো না। কলিজার টুকরি মেয়ে ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। সময় ফিরে আসি, ফাতেমার আব্বা আব্দুল্লাহ বলছে তোমরা যাও, আমি পরে যাব। সবাই যখন চলে এলো, ভাই আমার কবরটা জড়িয়ে ধরে বলছে ও ফাতেমা, ও ফাতেমা, তোর বুকের উপর অনেক মাটি, তুই আর আমাকে কিছু ডাকতে পারবি না, চাইতে পারবি না। আরে ফাতেমা তুই আর উঠে আমার কাছে কিছু চাইতে পারবি না। ফাতেমা রে, তোর বুকের উপর অনেক মাটি। এ ফাতেমা, তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়, তোর আব্বার একটা রোগ রইল গরিব, এই জন্যই তোকে আমি সাজাতে পারলাম না ফাতেমা। আরে ফাতেমা, তোর আব্বার একটাই রোগ, সেটা হলো গরিব, এই জন্য তোকে সাজাতে পারিনি। ফাতেমা, তোর বড় শখ ছিল উপরটা সবুজ নিচেরটা সাদা, এমন জামা তোর নেওয়ার শখ ছিল ফাতেমা। আমি না সাজাতে পারলেও আমার আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে ফাতেমা। তুই তাকিয়ে দেখ, তোর কবরের উপরে যে বাঁশগুলো দেওয়া আছে ওগুলো সব সবুজ, তোর গায়ে যে কাপড় দেওয়া আছে ওটা সাদা। আল্লাহ তোকে সবুজে আর সাদাতে সাজিয়ে দিয়েছে ফাতেমা। আরে ফাতেমা রে, তোর যদি দোয়া করার ক্ষমতা দেখি, তুই এই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন গরিবকে নিয়ে কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। আরে ফাতেমা রে, তুই আজ থেকে এই দোয়া কর। তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে ফাতেমা, আমার মতো যেন মানুষ কোনো বঞ্চিত না হয়, তুই অন্তত এই দোয়া কর, যখন কোন গরিব মারা যাবে, গরিবকে নিয়ে যখন কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা তুমি দিয়ে দাও। ও সোনার ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন গরিবকে নিয়ে যখন কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আজ আমরা এগুলো পালন করি, ওই গরিবটা কি কষ্ট পেত ভাই? পেত না। আমার আজকের আলোচনা সেটা হলো, গরিবকে নিয়ে আপনি সমস্ত কিছু করবেন, অথচ সঠিক টাইমে তার পাওনা বুঝে দেবেন না। এই শীতের সময় একটা কম্বল বিতরণ হবে, তা গরিবের লিস্ট করেছে, লিস্ট করে সব আসতে বললো, সব এসে ধুলোই বসে দিয়েছে। ওদের জন্য চেয়ারের ব্যবস্থা হবে ভাই? জোরে কথা বলে, চটও হবে না, ওই এদিক ওদিক চুপ করে বসে, ভাই সে কম্বল দেবে কখন? একটা কম্বল দেবে, বারবার জিজ্ঞেস করছে ভাই সে কম্বল দেবে কখন? এবার দেবে। একটা কম্বল লওয়ার জন্যে গরিব মানুষ চতুর্ধারে বসে রয়েছে, কোথাও উবু হয়ে বসে রয়েছে, না ইটও জটবে না তেরফলও জটবে, কিচ্ছু জটবে না, ওই এদিক ওদিক আগান বাগানে। এইবার মুজাফফরের সঙ্গে আরো 2-10 জন আসলো, এইবার কম্বল দেওয়া হবে। ক্যামেরাম্যান কে বলে রেডি হ, ক্যামেরাম্যান সব রেডি, এক এক করে গরিব ডাকছে, আর 10 জন করে একটা করে কম্বল, আজ ছবি তোল, দেখ সর্বনাশ করে ফেলি যাচ্ছে। এরকম আছে না নাই? আরে কথা বলেন, এটা কি সিস্টেম? না কম্বলটা নিয়ে গরিবের বাড়িতে গিয়ে বলো ভাই সঠিক টাইমে আসতে পারিনি, এটা আমি ব্যর্থ, আমি তোমার কাছে আমার আসার দরকার ছিল, তুমি গরিব, তুমি অসহায়, তোমার বাড়িতে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আমি সঠিক টাইমে পৌঁছাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও,
আল্লাহর কাছে হয়তো আমাকে কাঠগোলায় দাঁড়াতে হবে, তুমি অন্তত আমার জন্য একটু দোয়া করো। কারোর সঙ্গে বলো না এই যে আমি দিয়ে গেলাম, কারোর সঙ্গে বলার দরকার নেই, বিনিময়ে একটু দোয়া করো। সওয়াব কম হতো না বেশি হতো ভাই? এই রমজানে আসছে, ছোলা দেওয়ার দরকার, চিনি দেওয়ার দরকার, গরিবদেরকে দিতে হবে না? হবে না ভাই? একটু ছোলা, একটু চিনি, একটু নেড়ে ওই গরিবের বাড়িতে পৌঁছে দেব। বাচ্চাটা রোজা থাকবে, ওই গরিব মানুষটা রোজায় থাকবে, আল্লাহ তো আমার দিয়েছে। তা গরিবের জন্য কিছু যদি মাল দেই, গরিবের জন্য যদি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, এর জন্য ক্যামেরার তো দরকার নেই ভাই। মূল ক্যামেরা আমার আল্লাহ, তিনি তো দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আল্লাহ হচ্ছে, বান্দা তোমার অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয়, ওই কথাটাও আমি আল্লাহ শুনতে পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, এই জন্য বলবো গরিবকে কষ্ট দেবেন না, গরিবকে প্যার করুন। নবীজি বলেছেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, তোমার পাশে যদি কোনো গরিব থাকে, দুটো যদি বাচ্চা থাকে, এই গোশের খোঁজবুড়ো ওই বাড়িতে চলে গেল, ওই ছোট্ট দুটো বাচ্চা তাদের মায়ের কাছে গিয়ে বলবে, মা ওদের বাড়িতে গোশত রান্না হয়েছে। গোশতের খুশবু পাশের বাড়ি যায় না? যায় না? যায় না ভাই? কিন্তু ওই বাড়ি যে বাচ্চা দুটো রয়েছে, ওরা তো তার মার কাছে বলছে, মা ওদের বাড়ি গোশত রান্না হয়েছে। তখন মা বাচ্চাকে সান্ত্বনা দেওয়া, তোর আব্বা বাড়ি আসলি আমি কি জানতে বলবো, একদম কাঁদিস নি, আমরাও গোশত রান্না করবো। বলে না ভাই? নবীজি বলেছেন, না তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে, এক বাটি বাড়ি পৌঁছে দিই, পাশের বাড়ি দিও। আমরা দেই বলে মনে হয়? মারা তাই বলে না, তার পাশের বাড়ি। মা মা পর্যন্ত চান্স পায় না। কত বৌমা ও শাশুড়ির বলে, ওরে ইফতার দেবো না, জব্দ করবো। আরে সর্বনাশ, শাশুড়ির জব্দ করবে, ইফতার না দে। এত জব্দ করা করলো, মরে যাওয়ার পরে সব মেয়েরা বলতে, দেখ তুই তো তোর শাশুড়ি খুব কষ্ট দিয়েছিস, তখন তো এইবার একটু ক্ষমা চা। কখন ক্ষমা চাচ্ছে বলেন তো? জোরে বলে। মরে যাওয়ার পরে বৌমা বুঝে লেছে, বেঁচে থাকতে ক্ষমা চাবো না, তো ঠ্যাং ঠ্যাং কোন জায়গায় মারতে মারবেন তা ঠিক নেই, মরে যাওয়ার পরে ক্ষমা চাবো। ঠিক মরে যাওয়ার পরে পাত ধারে এসে বলতো, মা আমি যা ভুল করিস ক্ষমা করে দিও। শাশুড়ি বলতে, শুধু মরে গিস বলে না, তো ঠ্যাংটা কোথায় লাগতো তুই বুঝতে পারতিস, ঝাড়তুম একটা, কিন্তু কিছু করার নেই। তো বৌমা বুঝে লেছে, মরি যাওয়ালে ঠ্যাং গুটিয়ে না নিতে পারে, সেই সময় ক্ষমা চাবো। তাও হাত না দে, শুধু এরকম দুটো হাত এরকম লম্বা করে, আমা যা ভুল করিস ক্ষমা করে দিও, যা। ক্ষমা হয়ে গেছে নাকি ভাই? একটু জোরে বলেন। আর মা মরে গেছে, বড় ছেলেটা এসে বলছে, যা 5 লাগে আমি দেবো। মেজিটা বলছে, তা আমি আর কি দেবো, তা কাপড়ের কাপড়টা আমি দেবো। ছোটটা বলছে, আমি আর কি দেবো, তা 10 জন লোক আসবে, ডাল ভাত দিয়ে দেবো, যা তাড়াতাড়ি দিয়ে আয়। কোথায় দিয়ে আসবে? কবরে দিয়ে আয়। মরে যাওয়ার পরে তারপরে হুঁশ ফেরে একটা কলমাখানি দেবো কায়দা করে, লোক যেন বুঝতে পারে, হ্যাঁ খবরলে দেখা যাচ্ছে ওর মার একদিন মা বলে ডাকিনি। কলমাখানিতে কাজ হবে ভাই? জোরে বলেন। কোনো কাজ হবে না। এজন্য বলবো, গরিব পাশে যদি থাকে, আপনি তাকে যতটুকু পারেন রাতের অন্ধকারে তার কাছে যান, ভাই তুমি গরিব মানুষ, তোমার পাশে আমি আছি, যখন কোনো অসুবিধা একটু বলো, আমি সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটুকু মুখের কথা বললে সে কাঁদবে আর বললো, আল্লাহ আমাকে কেউ এমন কথা বলিনি, আলহামদুলিল্লাহ তুমি যা বলেছো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। গরিব চোখের পানি ফেলবে, দোয়া করবে, আল্লাহ আপনার তাকদীর খুলে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খোদার কসম খেয়ে বলছি, আমার গ্রামে হিন্দু কাকারা রয়েছেন, কাকিরা রয়েছেন, মাদ্রাসার পাশে কত হিন্দু রয়েছে, অসুস্থ হলে আমি দেখতে যাই, অসুস্থ হলে আমি দেখতে যাই। নবীজি দেখতে যেতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করতেন, আর পাশের বাড়িতে ঢোলের আওয়াজ হতো, এত ঢোল বাজাতো। একদিন দেখছেন ঢোলের আওয়াজ নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ওই বাড়িতে গেলেন, দাদা অসুস্থ নাকি? কেন বাবা, কে তুমি? আমি ইমাম আজম আবু হানিফা, আমি আবু হানিফা। ও বাবা এসো এসো, কি হয়েছে, আপনার অসুস্থ নাকি? না বাবা আমি সুস্থ। বলছে, প্রতিদিন ঢোলের আওয়াজ পেতাম, আজকে ঢোলের আওয়াজ পাই নাই, ভাবলাম আপনি অসুস্থ। ও চিন্তা করছে, আরে এই মানুষটা তো কষ্ট দেওয়ার জন্যই ঢোল বাজায়, আর সেই মানুষটা আমাকে দেখতে এসেছে। আর বলতে হলো না, ইসলামের কলমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন। আমি বিরাট লম্বা চওড়া নয়, আজকে কিছু
আমার কাছে দাবি রেখেছেন দুটো একটা ফুরফুরা না কি গজল বলতে হবে একটা আধা ইনশাআল্লাহ বলবো। তার আগে একবার প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমি তো আপনাদের বাড়ির ধারে, আর একটু জোরে হয়, একটু তাকবীর একটু জোরে দেন, মনোসংযোগ ফিরিয়ে আনেন দিন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার এই কথাগুলো হয়তো অতটা ব্রেনের ভিতর হয়তো ঢুকবে না, যতটুকু ঢোকে আলহামদুলিল্লাহ।